সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটাকে হালাল করে দিয়েছে সেটাকে হালাল মনে করতে হবে, আর যেটা হারাম করে দিয়েছেন সেটা হারাম মনে করতে হবে। আল্লাহু আকবার। যদি কই যে ভাই সুদ খান না, তো ভাই এটা তো আমি এর উপকারী করলাম, আসলে উপকার করছি, কারণ আমার 50,000 টাকা ঋণ, আমি কার কাছে হাওয়া খাই না, এর কাছে খাইলাম 50,000 টাকা ঋণ, এটা উপকার না? এটা বাহ্যিকভাবে কি উপকার, কিন্তু এই উপকার যে করছে এটা কাইন না হিরতে মুক্ত হইছে। এ যেদিন থেকে আনছে করে যে চিন্তা, আল্লাহু আকবার, এই যে 1 মাস গেছে, আর মাত্র 11 মাস, 50-এ 70 দিতে হইব। এখন এই যে আনসুর কাউকে করতে তার যন্ত্রণা বেড়ে গেছে বেশি, অর্থাৎ লাভ থেকে ক্ষতি হয় বেশি, সেই জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করছেন। আজকাল সমাজের অনেক লোক যারা সাদা কাপড় পয়রা করে, হ্যাঁ, বাজার গায়ে দেখ ব্যাগদানে দেখ দাম কম লাগে না, দেখ 120-এর কমে নইব, দেখ আমি দেবো টেহাই নামতেছে, ও বাতাসে বলে টেহাই। এক কথা বলে শুনতে খুব খারাপ লাগে, যারা সুদ খায় তারা শোনে তাদের কষ্ট লাগে, কিন্তু কোনো করার নাই। কারণ এই কথাগুলো আল্লাহ বলেছেন কোরআনে, যদি বাড়ানালে কোরআন নিয়ে হুইড আল্লাহ না, যে বলতো আল্লাহ এটা কেন বললেন, আমি আমার ভালো লাগে না হুইড আল্লাহ না। ইমাম তো বলবেই, কারণ ইমাম ধরাই দিতে পারে না হাসরের ময়দানে। সেজন্য সুদ আল্লাহ রাসূল বলেন সুদের সবচাইতে কনিষ্ঠ, মানে সব থেকে ছোট গুনাহ হলো মার সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ হইছে না ভালো করে, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, আমার এই ক্ষুদ্র বয়সে আমি কোন পাগলকেও দেখি নাই যে মার ইজ্জতে হাত দেওয়ার জন্য। রাসূল বলেন সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। সবচেয়ে উৎকৃষ্ট গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরও মানুষ কি করে না, কর্ণপাত করে না। মানুষ কি করে না, দেখেন কি অবস্থা হবে তাদের আসলে সংক্ষিপ্ত, যারা হালালকে হালাল মানে না, হারামকে হারাম মানে না। এই যে সুদ খাওন বালানা, ঘুষ খাওন বালানা, কোন সাপটা মনে হয় না আমি বুঝি না, একটু হলেও আমি কই যে সুদ খাওন বালানা, ঘুষ খাওন বালানা, নামাজটা ফরন লাগবো কই না। এরপরও কি মানুষের কোনো পরিবর্তন আছে? নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলোর কি অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলেন ইযা উলকিয়া তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ, যখন জাহান্নাম রাগে গুসায়ে একেবারে হতভম্ব হয়ে যাবে যে মানুষকে ধরার জন্য, সেই সময় আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থা কি হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, আল্লাহু আকবার, ওই জাহান্নামের মধ্যে দলে দলে, ফিহা ফাওজুন, দলে দলে তার মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহর ফেরেশতারা বলবে জাহান্নামের আরে সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, আরে বান্দা তোমাদের কাছে কি কোনো আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমার কি বলে না সুদ খাওন বলে না, তোমাকে কি বলে না ঘুষ খাওন বলে না, তোমাকে কি বলে না পরনিন্দা করণ বলে না, এইগুলা হালালের কথাগুলো তোমাকে কি বলে নাই, হারামের কথাগুলি কি তুমি শুনো নাই? ওই মানুষগুলো তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, ফেরেশতারা রে আমাদের কাছে অবশ্যই গিয়েছিল সতর্ককারী। মানছো না কেন? আমরা মনে করছি এটা মিশাবো না, আরে মৌলবীর এটা কই বলবো, এটা সব বইনা পড়া দেবো নাকি?
কয়নি কয় মোল্লারা আদারা খা মসজিদে ঘুমায় টেনশন আছে তা কত কই সব শূন্য পারা যায় তো না। আল্লাহ কইছে এই কথা যে এরা কি কথা জানি যে মা নাযালাল্লাহু মিন শাই আল্লাহ তাআলা এমন কিছু মা নাযালাল্লাহ আল্লাহ এমন কিছু নাযিল করেছেন যেটা তোমরা বলো যাও মিয়া ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা পথভ্রষ্ট না তোমরা যে ফি দালালিন কাবীর তোমরা আরো বড় পথভ্রষ্ট কারে গো যারা বলে ওলামা একরাম যারা বলে নবীরা যারা বলতো তাদেরকে বলতো আল্লাহ তাআলা নাযিল করছে আল্লাহ তার কোন খায় কাম নাই সেই লোক কিন্তু এখনো আছে বলে অনেকে বলে কিন্তু আমার পানের ভাইরা কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো খেপ করবে আর বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আরে যদি শুনতাম যদি আও না কেল যদি মানতাম অনুধাবন করতাম বুঝতাম মা কুননা ফি আসহাবিস সাঈর যদি মানতাম আর শুনতাম মৌলবীদের কথা তাহলে তো আজকে জাহান্নামের ইন্ধন জাহান্নামের অধিবাসী হইতাম না ওখানে কান কাজ হইব আল্লাহ বলেন ফাতারাফু বিযামবিহিম বিদাবিন তাদের গুনাহরা স্বীকার করব আর জাহান্নামে যাইব কোনো লাভ নাই। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব বান্দারে বিল গায়ব রাব্বাহুম বিল গায়ব আরে বান্দা তোমাদের রবকে যদি বিল গায়ব না দেখা তোমরা ইয়াখশাউনা ভয় করে থাকো আল্লাহরে না দেখা যদি ভয় করো আল্লাহ বলেন তোমরা আমি দুইটা পুরস্কার দেব কয়টা দুইটা লাহুম মাগফিরা এক নাম্বার পুরস্কার হলো আমি মালিক তোমাদের জিন্দেগীর সব এ টু জেড গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া আজরুন কাবীর আমি আল্লাহ তোমাদেরকে মহা পুরস্কৃত করব গুনাহ মাফ করবেন পুরস্কার দান করবেন ইহসান করবেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ গুনাহ পাগল পারা হয়ে যাবে হায়রে আজকে আল্লাহ তাআলা আমার সাথে যেন না জানি কেমন ব্যবহার করে আমি জানি না এমন ভাবে কানবে আর দৌড়াবে আল্লাহু আকবার। এমন সময় যদি কোনো বান্দা কি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেয় ওই যে পুরস্কারটা কি দেয় মানুষ তাকে পেরেশান পাগল করা হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে ওই সময় আল্লাহ বলবেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি আল্লাহ বলে আমি আল্লাহ একটা প্রথম নাম্বার পুরস্কার মহা পুরস্কারের এক নাম্বার পুরস্কার হবে আমি মালিক তাদের ডান হাতে আমলনামা দান করব তাদেরকে যারা মহা পুরস্কার পাবে মহা পুরস্কার পাবে তারা যারা দুনিয়াতে হালাল ভাবে চলাফেরা করে বুঝছেন নি এই ডান হাতে পুরস্কার কে পাবে যারা দুনিয়াতে হালাল রে হালাল মনে করে মানতো চলতো আর হারাম রে হারাম রে বয়কট করতো। আল্লাহ বলেন দ্বিতীয় পুরস্কার ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আমি মালিক তার হিসাবটা সহজ করে দেব সুবহানাল্লাহ। এই সহজের সংজ্ঞা কিটা আল্লাহ হিসাব সহজের সংজ্ঞা কি কিতাবে আসছে আল্লাহ তাআলা তার কিতাবটা হাতে লইবে বলে আমাদেরকে তাকালে এভাবে লইব লয়ে আইডারে এভাবে খুলবে আর বন্ধ করবে সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন মানে নৈতিকতা ঠিক রাখবেন তার কিতাব কি করবেন খুলবেন আর বন্ধ করবেন এটা তার সহজ হিসাব। এরকম আর অনেক পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা পুলিশে তাকে জান্নাতের অধিবাসী বানাবেন সুবহানাল্লাহ। এরপরে বান্দাটা বলবেন ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা
বান্দা ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে বান্দা তার পরিবার বর্গের কাছে বলবেন, দেখো না আমার মালিক খুশি হইয়া আমার ডান হাতে আমলনামা দিয়েছে। জানুনি কেন দিয়েছে? আমি দুনিয়াতে হারাম বর্জন করেছিলাম, হালাল ধরেছিলাম, হারাম বক্ষণ হারাম, আমি তো হারাম থেকে দূরে থাকছি আর হালালের নিকটবর্তী রেখেছি। সেই জন্য আল্লাহ তাআলা আজকে খুশি হইয়া আমার ডান হাতে আমলনামা দিয়া আমাকে সম্মানী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যারা হারাম পথে চলতেছে, হারাম পথে চলেছি, সুদের সাথে সম্পর্ক বালা, ঘুষের সাথে সম্পর্ক বালা, কেসুনের সাথে ডাবল সম্পর্ক, অহংকার জুয়া ইয়াতে কোন মোবাইল খেলুন যা, সুবিধা বা শুয়ে শুয়ে খেলুন যা, বাথরুমে বসে খেলুন যা, ভাত খাইতে বলা খেলুন যা, গাঁজা খাওয়া থাকে খেলুন যা, সহজ করে দিছে না? মোবাইল টিপলে শ্বাস থাকলেও এই সমস্ত অহেতু বেহায়াপনা কাজের সাথে যারা সম্পর্ক রেখেছে, আল্লাহ বলেন তাদেরকে পুরস্কার দিন, তাদেরকে পুরস্কার দেবো। একটা আছে না, একটা দেখবেন যে ইয়ার পরে একটা রাহার সাপ দেওয়া না, ফেল গেলে রাহার সাপ দেওয়া, যারা খেলাধুলা করে এরা বোঝে বেলা, দেখেন ফেল গেলে একটা পুরস্কার দেয়, আল্লাহকে পুরস্কার দিবে। আল্লাহ উল্লেখ করছেন যে ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, তার এক নাম্বার পুরস্কার হলো তার আমলনামা দেব বাম হাতে। ডাইরেক্ট বাম হাত লেখান না, কিন্তু যে ওয়ারাআ যহরি, ওয়ারাআ মানে পিছনে, যহরি মানে পিঠের পিছন দিয়া তার আমলনামা দিবে। দেখবো কেমনে এই ক্ষেত্রে আনছে, দেখবো কেমনে? দেখবো এর বাম হাতটা বুকের তেমন ঢুকাইয়া বাইর করো, তখন দেখবো কেমনে গাছ মটকাই দিবে, মরণের পরে মরণ নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার পর আর কি নাই, আর মরণ হবে না, যাই কিছু করো মরণ নাই, এটা গাছ মটকাই দিবে। এবার দেখবো, এবার দেখে বলবেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ গো আমারে তুমি মৃত্যু দান করো, আমারে তুমি মেরে ফেলো। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ বলবেন, বান্দারে আজকে তোমাকে মারা, তোমাকে মৃত্যু দেওয়া হবে না, কারণ মরার পরে কোনো মরণ নাই। আজকে তুমি দুনিয়াতে যা কিছু করেছো, ক্ষমতা পাইয়া কি করছিলাম মনে আছে? এই সমস্ত কর্ম তুমি করছো, তুমি করছো, এই কথা তুমি করছো, এটা আল্লাহ আমি করুন দিতে সত্য কথা আছে, আল্লাহ কি কোন সত্য কই না, আমার বংশের ভিতরে কোনো মিশা কথা কই না, লোক নাই, আমি তাকে কই না। আল্লাহ বলবেন সত্যি বলছো কি? এবার আল্লাহ মিশা কথা কয় না। আল্লাহ প্রথম নম্বর সাক্ষী বের করবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন বলবেন ওগো মালিক আমার এই জায়গার মধ্যে দাঁড়িয়ে সুদের লেনদেন করছে, এই জায়গায় দাঁড়িয়ে অশ্লীল সিনেমা দেখছে, এই জায়গায় দাঁড়িয়ে পরনিন্দা করেছে, বাড়ি দেব। এবার দুই নম্বরে তার হাত পা সবগুলা মালিকের দরবারে ডিটেইলস এক এক করে আল্লাহ তাআলার দরবারে সব কিছু ফাঁস করে দিবেন, তারা বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখকে আল্লাহ তাআলা খতম করে তালা লাগাই দিব, তার হাত পা বলবো আল্লাহ আমার এইটা করছে, আমার তো এইটা করছে, বাসা কোনো কি নাই। আবার লেখুন আছে না কি আমার কাতিবি সব লিখে হাজির উপস্থিত। সেজন্য ভাইরা আজকে যে কথাগুলো বলেছি, আল্লাহ বলে তোমাদের জন্য হে মানুষ শুনো, যেটা হালাল করছি সেটা হালাল, তোমার কষ্ট ওইভাবে হালাল পন্থায় চলো, হারাম ছেড়ে দাও, তাহলে তুমি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করব। যারা চাকরি করেন, চাকরির সময় কোন সময় ফাঁকি দেবেন না। যারা বদলি মানুষের অন্যের জমিনে কাজ করেন, সময়ের ভিতরে সাধ্য অনুযায়ী ভালো করে কাজ করার চেষ্টা করবেন, কোন সময় ফাঁকি দেবেন না, তাহলে টাকা হারাম হবে। যারা বিদেশ আছেন, ডিউটি করেন, যারা কোন সময় করবেন না, শরীর অসুস্থ ভিন্ন বিষয়।
যারা ব্যবসা করেন মাইপা সুন্দর করে দিয়ে অন্তবার বাদ কিনে বানিয়েছে 900 গ্রাম করে 1000 করে 900 গ্রাম বাদ কিনে বানিয়েছে বলে যে এবার এদিকে হুজা হুজা বিশ্রায় না যে 900 গ্রাম লেখা 1000 মূলত 900 এটাও এবারে খুঁজা আনে মনে করে নিতে গেছে গা কেউ আছে না যে মানে ঝগড়া করে মানে বুকের নিচে পড়ে রয়েছে নিচে পড়ে রয়েছে কিনে দিদি হাসস আমি নিচে পড়লে কিন্তু আকাশ দেখতেছি না আরে আমি নিচে পড়লো আকাশ দেখি ইরাহের জিত মনে করতেছে কেমন আমার প্রাণের ভাইরা এখনো সময় আছে বাঁচবেন না চলে যাবেন কোটিপতিও চলে যায় ভিক্ষুকও চলে যায় কিন্তু এই ভিক্ষুকটির দিনদার হয় নবীর আশেক হয় সুন্নাত ওয়ালা হয় সে তোমার থেকে দামি আল্লাহর কাছে আর তুমি যদি টাকাওয়ালাও হও দানো বীরও হও তোমার টাকার কোনো কি নাই হিসাবই নাই করছে কেমনি কিভাবে কইটা উপার্জন করছো সুদে ঘুষি মিলে এবারে হক মারা হ্যাঁ বিভিন্ন পন্থায় করছো এগুলা হিসাব দিতে হবে সেজন্য তুমি জাহান্নামে যাইতে সেজন্য ভাই এখন আর সময় আছে হাতে পায়ে যারা ব্যবসা করেন যারা চাকরি করেন যারা যেটাই করেন কারণ আমাদের বড় অবশ্যই সকলেই করে হালাল পন্থায় চাকরি করেন হালাল পন্থায় ব্যবসা করেন আল্লাহ পাক রব্বে কারীম আমাকে আপনাদের সকলকে এই দুনিয়াতে সমস্ত হালাল পন্থা অবলম্বন করে হারামকে বর্জন করে আমাদের বাকি জিন্দেগি গঠন করার তৌফিক দেন সকলে বলেন আমিন ওয়া মা আলাইনাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।